সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। তো আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, কারণ নিম্নচাপের একটা প্রভাব সৃষ্টি হয়েছে। আজকে মনে হয় না সারাদিন রোদ উঠবো। তো আমাদের যে এলাকায় কৃষি ভিত্তিক জমি জমা, যেমন সরিষা, ধান, এগুলো হলো আমাদের প্রধান ফসল। এখন মরশুম হইলো শীতের মরশুম, আর রবি ফসল সরিষা। তো সরিষা নিয়ে একটা টেনশনে আছি, যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের 12টা বেজে যাবে। কেননা এখন যদি বৃষ্টি হয় সরিষা সব পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সরিষা তো গাছ তো নরম কচি জিনিস, অল্প মানে বৃষ্টি হইলে বা কিছু বৃষ্টি হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো খুব চিন্তায় আছি। তো নিম্নচাপ এখন শুরু হয়ে গেছে, আকাশে মেঘ, প্রচুর মেঘ। তো পূজার মায়ের কথা, ওরা তো বাড়িতে নাই, আজকে 3 দিন ধরে বাড়িতে নাই। তো কি করার যাইবার। এখন তো আমাদের গ্রামে যে অষ্টপ্রহর হয়ে গেছে, অষ্টপ্রহরের আসলে ভিডিও আমি দিতে পারি নাই। তো আমাদের বাড়িতে আবার যে আমার বোন আছে গৌরী আর হীরা আছে, ওরা আছে 2 দিন আগেই। আর পূজার মাঝে যেদিন গেছে তারপরের দিন আসছে। তো আজকে সকাল, এখন তো সকাল, আজকে কুয়াশা কম কিন্তু আকাশে মেঘ উঠতেছে। তো মা সকালবেলা রান্না বান্না করতেছে, তো ওরা আইসে। তো আজকে আবার আমাদের গ্রামের যে দধিমঙ্গল আছে, অষ্টপ্রহর হয়ে গেছে, দধিমঙ্গল রাত্রি অনুষ্ঠান, ওখানে মাছমুখী হবে দধিমঙ্গলে। তো সকালবেলা তো কিছু খাওয়ান রাখবো। তো সকালবেলা মা রান্না করেছে, কি রান্না করে দেখি। তো এই যে গৌরী আইসে, আমরাও আইসি। আমি আইসি বৃহস্পতিবারে, বদি গেছে বুধবার দিন। যোগাযোগ হয়েছে মোবাইলে, কথাবার্তা হয়েছে। মানে কি করন যাবো, আরো ছুটি নেই, যাইতে পারি না। ওরাও তো যাইতে পারে না মামার বাড়ি, মানে ছুটি পড়ছে, স্কুল বন্ধ সবারই এক সমানই তো ওই পরে। আমারও যাইতে হবো গা, বদিও আসবো। মানে দেখি দেহা যদি না হয় তো যাবোই গিয়ে, দেখি কবে আসে। মানে গেছে কথা বুঝারে ছাড়া তো ভাল লাগে না। ঘুরে আইলাম সকালে যে মাঠ ঘাট দিয়ে, কথা টকটক করি। তো টকটক আনি তো গেছে গা কটকড়ি। আগে কইছে বেশি আহ নাকে আমার নাকি চকলেট নিয়ে হো। তো ব্যাংকের মা সকালবেলা রান্না করবানছে। তো অষ্টপ্রহর গেল 2 দিন, একদিন নাম আর একদিন পদাবলী গেল। তো আজকে শেষ হইলো। তো আজকে আবার রাত্রে মাছ মুখি ওইখানে। তো সকালবেলা রান্না করবানছে মা, কিছু মাছ ভিজাইছে, পুঁটি মাছ। আমি আবার ঘুরে যে নিয়ে এলাম, ফুল নিয়ে এলাম, লাউ ফুল বড়া বানাইবো, আর একটা তরকারি রান্না করবো। ভাত বসাই দিছে। মা মূলা, সিম, বেগুন, এটা পুঁটি মাছ দেখতে মনে হয় ঝোল তরকারি হবে। সবটা মিলে মূলা দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, গাছের সব আনাজ মিলে একটা তরকারি রান্না। আর নেই ফুলের বড়া, নেই ফুলের বড়া, নেই ফুল আছে, মিষ্টি নেই বড়া। কোন গাছ থেকে, কোন দিকে আনছে? নদীর পারে, অভাব নেই। নদীর পারে আর অভাব নেই শাকের, কুন্ডা থেকে কুন্ডা খামু। আমি গেছি মনে সব তুলে নিয়ে আহি, ভিজে গেছি গে সারা চুল। কুয়াশা না, আর উস্তা খাতে দিয়ে খেলাম, ছোট ছোট হয়েছে, বালি হয়েছে, পাতা পরে ইয়ে গেছে গা। ওই যে কাঠ গাছের বাগানের পাতা। সরষের শাক খামু না বইটা শাক খামু, মানে শাক হিসাব নেই কোনটা। শাক, সরিষা শাক, তুলার অভাব, মানুষের অভাব। কিন্তু আমি যাবো কইছি একটু রোদিও তোর নিয়ে আসো মজা তুইলে। রোদ উঠবে আজকে একটু হালকাই হইলে। গ্রামে এটাই ভাল লাগে, মানে অনেক কিছু আছে, দৃশ্য অন্যরকম, গ্রামের পরিবেশটা অন্যরকম, খাওয়া দাওয়া সব দিক দিয়ে অন্যরকম একটাই। হ্যাঁ, সবকিছু টাটকা পাওয়া যায়। একটু কষ্ট করে, এই তো গ্রামের মানুষ একটু ঠান্ডার কষ্ট করে। গ্রাম তো গ্রামই, আর শহর তো শহরই। এটাই তফাৎ, এইটুকাই তফাৎ। যারা খাইতে সবকিছুই টাটকা ভালো, সুস্থ থাকা চাইলে গ্রামে আসতে হবে সবারই, যদি একটু দীর্ঘদিন বাঁচতে চায় মানুষ। বাঁচা যাইব আর কি, 1 নাম্বার খাইয়ে, চাকরি বাকরি করি।
করে না সিম গাছ 12 মাস নেই গাছ 12 মাস আগে তো মেরে মেরে আর বুনতো তা তো ওখানে তা কাম করে না ওটা থাকি আর বুনে দেয় তো যে বাড়ির নিচে যে বিলটা আছে বিল তো সেই চালাইছি তো নৌকাটা একটু টানে রয়েছে ধাক্কা দেন জলের মধ্যে নিয়ে তো নৌকাটা নষ্ট হয়ে যাবো তাহলে আবার জলে রাখতে হইব তো আমি যে বীজতলা বানাইছি ওই বীজতলা একটু হলুদ হয়ে গেছে গা কারণ হলো শীতের কারণে ধানের চারাগুলো এলো ঠান্ডায় মানে হলুদ হয়ে রয়েছে তো আপনার দেখাই তো অনেক দিন ধরে তো দেখাই না বীজতলাটা এই যে মোটর গুলো দিছিলাম এই যে মোটর গুলো এই যে গজাইছে মোটর গুলোই আবার ওই যে মাঝখানে সবুজ দেখা যাচ্ছে ওইটুকু বলছিল ঘাস গরুর খাওয়ার জন্য ঘাস বলছি আসলে ওই বীজতলা করছি তো বীজতলা যে করাতে ওই যে কবুতর আছে না ওই কবুতরের ধান খেয়ে ফেলায় ওই যে কবুতর যায় ওই যে কবুতর এই যে ধান আছে না যে বীজতলার ধান ওই ধান গুলা গাছ সহকারে খায় পাখিতে এই জন্য অনেক ক্ষতি হয় আবার ফাঁকা ফাঁকা জায়গা ফালাইছিলাম তো ধানের বীজ ঘন করে কিন্তু পাখিতে খাইয়া ওই হালকা করে লাইছে পাতলা করে লাই তো এই যে আমার বীজতলা এই যে এটা ধানের বীজতলা এটা ওই সাইডটা একটু হালকা হয়ে গেছে পাতলা হয়ে গেছে আর ওইটুকু হলুদ হয়েছে বেশি কারণ হলো প্রচন্ড শীতের কারণে হলুদ হয়ে যায় তো শীতের আগে ধানের বীজতলা বানাইলে ভালো হয় বেশি কিন্তু আগেই যদি ফালাই তাহলে ধানের চারার বয়সটা বেশি হয়ে যায় খেতে লাগাইতে যার কারণে এত আগে ফালালেও ভালো হয় না বেশি কিন্তু এবছর ঠান্ডাটা বেশি হতে ধানের বীজগুলা চারাগুলা হয়েছে হলুদ হয়ে গেছে তা আবার তাপমাত্রা ঠিক হইলে এগুলো ঠিক হইব সময় লাগবে বীজতলা অবস্থা ওদিকে অনেকে বীজতলা করছে ওগুলো ভালো হয়েছে কারণ ওগুলো আগে করছে আমি একটু পরে করছি যার কারণে আমারটা একটু শীতের মধ্যে পাইছে এটা পাতলা হয়ে গেছে আমারটা কারণ হলো দিয়েছিলাম ঘন করে পাখিতে খাইয়া আর কিছুটা নষ্ট হয়েছিল যার কারণে আমার বীজতলাটা পাতলা হয়েছে সাইডটা পাতলা আছে ওই সাইডে বেশি কিন্তু এদিকে একটু হয়েছে কিন্তু ওটা নষ্ট হয়েছে বেশি পাখিতে খাইছে না বিভিন্ন ধরনের তো জায়গা আজকে মেঘলা দেখছেন ওই যে মেঘ খালি মেঘ আজকে তো যেটুকু মধ্যে গাছ বুনছি ওই যে কাটিং গাছ এই কাটিং যে পুঁতা দিছি এই গাছ জ্বালাইতেছে তো চলেন যায় বাড়িতে আবার তো পূজা তো যে ফুল গাছ লাগাইছিল ওই ফুল ধরছে সুন্দর ভোলা গেন্দা ফুল এটা হলো ভোলা গেন্দা কই আমরা গাঁদা ফুল গাছ এটা ফুলটা পরিপূর্ণ হয়েছে ফুটে তো এখন ওই যে রান্না শুরু করবো আমি তো একটু বীজতলা গেছিলাম দেখে নিয়ে আসলাম শীতের দিনে হার পারে মজা হয় রান্ধনও যায় আবার আগুনও পাওয়া যায় আগে তো সকালবেলায় নাড়া ফোড়া দিত আগুন পোহাইতো আর এখন শীত করলো মিশে ওই আগুন পোহাইব না নাড়া ফোড়া দেব না কারণ হলো শরীরে গন্ধ হইব কাপড় চোপড় গন্ধ হয় যার কারণে নাড়া ফোড়া দেয় না শীত করে করুক আগুনের পরে আগে তো কাপড় চোপড় আছে আল্লাহ
আগে তো তাই কাপড় চোপড় আসালটা কি রে কাপড় পরে থাকছে খালি ওই নাড়া আর যে কুন্ডা ঠেকা দিয়ে বয়ে থাকছে গাতা বানাইছে গাতার মধ্যে কুন্ডা দিছে কুন্ডা মানে যে গাছের মোটা ওরে আগুন মানে সবাই বয়ে থাকছে এই গ্রাউ দেবে আগুন পাইছে অন্ত কাপড় চোপড় আছে অনেক কাপড় চোপড় হত নাই কেউ একটা থুই আর একটা আনে পোশাক নতুন নতুন সিস্টেম খালি পোশাকে আর এসবে চিরাই কাটাই পাই নাকি কত কষ্ট দিন গেছে কেতা সেলাইব কিন্তু কাপড় পিনলে সেটা কেতা সেলা যাবো কাপড় এক কাপড় 2 জন ভরছে এইভাবে ভরছে কথা কইলে নে বিশ্বাস যাবো না হন করা দে দিই আগে বিশ্বাস যাবে না আগে যারা কষ্ট করছে তারা বিশ্বাস যাবে Dona kata deh, kata. Sekarang ada dia. Kau dah dulu, yang keren. রান্না হয়ে গেল তো এখন যে ঘরে আনছে রান্না বান্না করে তো এখন খাবো আমরা তো এত বাড়িতে নাই ভালো লাগতেছে না আজকে 3-4 দিন ধরে বেতন নাই ফুলা মন্ডল আমার না থাকলে একটু ভালো লাগে কি আর করার তো যে রান্না করে নিয়ে এলাম ঘরে সকালবেলা খাবার দাবার এটা আর কি যে জর্জরা তরকারি করছি সিম বড়ি সিস্টেম এরকম সিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে আলু না আর কি যে মূলা সিম মূলা বেগুন আর হলো ধনিয়া পাতা দিয়ে আর যে ফুলের বড়া ভাজা কাঁচামরিচ মূলা শীতের খাওয়া শীতের খাওয়া আনছি মজার খাওয়া আনছি কাঁচামরিচ লঙ্কা কাঁচামরিচ হলে না কেন মূলা খন্ড করছে 2টা ফুলের বড়া 3টা সেম 3টা ধনিয়া পাতা দিয়ে ফুলের বড়া আসছি মজা হয় ধনিয়া পাতা সকালবেলা এখন তাই সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে